পর্যন্ত আমাকেই কাঁকড়াটা করতে হলো বন্ধুরা। ঝগড়া করে কোনো লাভ নেই, ঝগড়া করা বেকার। জানি করতে হবে, তবুও কী করব, রাগ হয়ে গেছিলো তাই একটু ঝগড়া করলাম। তবে এটা কী করে করবো দেখো। আলুটাকে ভেজে নিয়েছি, আর এখানে সমস্ত মশলা একসাথে বেটে দিয়ে আদা, জিরে, লঙ্কা, ধনে, তারপর রসুন, পেঁয়াজ হয়ে গেছে। তেলের ভেতরে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁকড়াটাকে এবার কি করব, একটু হালকা করে ভেজে নেবো। কাঁকড়া ভাজতে নেই, তবে আমরা কাঁচা খাই না বলে একটু হালকা ভেজে নেবো। হালকা করে ভেজে নিই। এবার দেখো কাঁকড়াটা কী করে করবো। কাঁকড়া ভাপা, এই যে সমস্ত মশলা, কাঁকড়া মানেই তো মশলা, বুঝতেই পারছো প্রচুর মশলা দিতে হয়। সঙ্গে পেঁয়াজ দেবো, আলু ভেজে রেখেছিলাম, আলু দেবো, আর দেবো এই যে নুন, হলুদ। এবার তেল দিয়ে ভালো করে মেখে নেবো এটা। এবার দেখো কাঁকড়াটা কী করে করবো। কাঁকড়া ভাপা, এই যে সমস্ত মশলা, কাঁকড়া মানেই তো মশলা, বুঝতেই পারছো প্রচুর মশলা দিতে হয়। সঙ্গে পেঁয়াজ দেবো, আলু ভেজে রেখেছিলাম, আলু দেবো, আর দেবো এই যে নুন, হলুদ। এবার তেল দিয়ে ভালো করে মেখে নেবো এটা। দেখো কাঁকড়া ভাপা কেমন মাখছি, দেখেছো সুন্দর। এবার কাঁকড়াটাকে কড়াইতে একটু তেল দিয়েছি, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে ঢেলে দেবো। দেখো দিয়ে এবার এটাকে এইভাবে চাপিয়ে দেবো। এটাকে কাঁকড়াটা ভাপে বসিয়ে স্নানটা সেরে আসলাম। এবার দেখি কেমন হয়ে গেছে। দেখো দেখছি কাঁকড়াটা একদম তেল ছেড়ে গেছে, হয়েও গেছে। এবার নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। দিয়ে ভালো করে নামিয়ে নামিয়ে দেবো।